Hello everyone, hope that you are well. I am also well. ঢাকা স্যারের ফেসবুক পেজে আজকে সাধারণ গণিত ক্লাস হবে নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়ের উপরে। আর ত্রিকোণমিতি অধ্যায়টা হচ্ছে চ্যাপ্টার 9। ঠিক আছে, ত্রিকোণমিতির অধ্যায়টা হচ্ছে চ্যাপ্টার 9। তোমরা যারা এসএসসি ব্যাচ 26 এবং 27 আছো তারা হচ্ছে এই কোর্সে জয়েন আছো। সো আজকে আমাদের ক্লাস নাম্বার 2 নাম্বার ক্লাস। আমরা জাস্ট 2 মিনিটসের মতো ওয়েট করব যাতে করে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা এখানে ঢুকতে পারে, এবং আমি ক্লাসের লিঙ্কটা তাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কানিজ কথা সালাম দিছো, ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ আরাফ, ওয়ালাইকুম সালাম। ভালো আছো তোমরা? হ্যাঁ, অলরেডি জয়েন করে ফেলতেছে সবাই। তহিদুল ইসলাম, ওয়ালাইকুম সালাম। লিবু সৈকত, ওয়ালাইকুম সালাম। তৌহিদুল ইসলাম, রাফি, আদিবা সুলতানা, মুক্তা, মুন আক্তার, সবার সালামের উত্তর ওয়ালাইকুম সালাম। উম্মে রুম্মান, জারিফ ইসলাম, কানিজ কথা, ভালো আছো তুমি না? আলহামদুলিল্লাহ ভালো। তানজিনা আক্তার লিমা, সুমাইয়া ইসলাম, জান্নাত আক্তার পরশমণি, তৌরিন জান্নাতি, জারিফ ইসলাম, নাদু বিবি, মোসাদ্দেক হাসান, এমএইচ মানে কি মোসাদ্দেক? 37 জন জয়েন করছে, সম্ভবত আরো কিছু জন মানুষ জয়েন করবে। সো আমরা তাদের জন্য একটু ওয়েট করব 2 মিনিটের মতো। আমরা ঠিক কততে ক্লাস শুরু করব? আমরা আর 1 মিনিট পরে 9:10-এ পড়া শুরু করব, ঠিক আছে? নেটওয়ার্ক সমস্যা কার? আমার এখানে কি নেটওয়ার্ক সমস্যা? না, হওয়ার কথা না নেটওয়ার্ক সমস্যা। সবাই সালাম দিচ্ছ। গৌতম রয়, তাহসিন, শয়ন, রাফিয়া, রোহান, সাগর আহমেদ, সবাই সালাম দিছ। প্রত্যাশা সরকার নমস্কার দিছ। যাই হোক, আমি ভালো আছি, তোমরাও হয়তো ভালো আছো। শুরুর দিকে সবার সাথে একটু কুশল বিনিময় করে নিলে ভালোই লাগে। কি অবস্থা তোমরা একটু বলো তো, যে তোমরা কেমন আছো? কেমন আছো তোমরা? কেমন আছো? ওকে, নেট ঠিক আছে, বুঝলাম। কেমন আছো তোমরা? ওয়াও, সবাই ভালো আছে। শয়ন 10 বাজে, স্টার্ট করেন। হ্যাঁ, স্টার্ট করব। স্টার্ট করব এখনই। তো যেটা বলতেছিলাম, সবাই আলহামদুলিল্লাহ লিখছো, সবার নাম পড়লাম না। সবাই গত ক্লাসটা তো করলা। হ্যাঁ, গত ক্লাসের মধ্যে ত্রিকোণমিতির টুকটাক যে বেসিক আছে, বেসিক থেকে শুরু করে একদম 1 থেকে 5 পর্যন্ত যে ম্যাথগুলো আছে সেগুলো করছি। তো আজকে আমরা প্রথম 10 মিনিট কিছু বেসিক পড়ব, পাক্কা 10 মিনিট বেসিক পড়ব। দেন হচ্ছে আমরা ম্যাথ করা শুরু করব। এটা হচ্ছে গত ক্লাসের মতো বেসিক, এত তোমাদেরকে ডিটেলসে বলতে হবে না, জাস্ট একটু দেখো। গত ক্লাসের পড়াটা একটু রিভাইজ যদি দেই, সেই ক্ষেত্রে মনে আছে যে পড়ছিলাম যে সাইন থিটা
সাইন থিটা সমান সমান কি পড়ছিলা? সাইন থিটার উল্টা কে জানি? 1 / কোসেক, কোসেক থিটা। এটা কিন্তু গতকালকের সূত্র। 2 নাম্বার, কস থিটা সমান সমান কি? 1 / সেক থিটা। আবার 3 নাম্বার কি? টেন থিটা সমান সমান কি? 1 / কট থিটা। এই জিনিসটা মানে ডিফারেন্ট ভাবেও লেখা যায় চাইলে, ঠিক আছে? চাইলে ডিফারেন্ট ভাবেও লেখা যায়। যেমন ধরো সাইন থিটা দিয়ে না শুরু করে কোসেক দিতে পারবা। কোসেক থিটা ইকুয়াল 1 / সাইন থিটা, এটাও লেখা যায়। এখানে কস থিটা না দিয়া এইখানে সেক থিটা দিয়ে এখানে নিচে কস থিটা দেওয়া যায়। সেক থিটা সমান কি? 1 / কস থিটা। এটাও কি করা যায়? কট থিটা সমান কি? 1 / টেন থিটা। জাস্ট 1 দিয়ে কি বোঝায় জানো? 1 দিয়ে বোঝায় হচ্ছে বিপরীত। কালকে কিন্তু বুঝাই দিয়েছিলাম সাইন থিটার বিপরীত কে? কোসেক থিটা, ঠিক আছে? কস থিটার বিপরীত কে? সেক থিটা। কজের সাথে কার সম্পর্ক? সেকের, ঠিক আছে? টেন থিটার সাথে কার সম্পর্ক? কটের। টেন থাকলে 1 / কট হবে, আর কট থাকলে 1 / টেন হবে। কস থাকলে 1 / সেক, আর সেক থাকলে 1 / কস। মানে সাইন থাকলে 1 / কুসেক, আর যদি কুসেক থাকতো তাহলে কি হতো? 1 / সাইন। বুঝতে পারছো? এই আর কি, এইটুক মনে রাখো, ঠিক আছে? আমি কাউরে ভুইলা যাই নাই, ঠিক আছে? আমি কাউকে ভুলে যাই নাই। এটা হচ্ছে গত ক্লাসে পড়ছিলাম। তো আজকের ক্লাসের পড়া আমরা শুরু করি। সবাই খাতা কলম নেও, তোমার বইটা খুলো, 9.1 বের করো, তারপর হচ্ছে আমার সাথে উঠানো শুরু করবা। যা যা পড়াবো তা তা লিখবা, ঠিক আছে? দেখো, তোমাদেরকে পড়াইতে পারি যে দেখো ত্রিকোণমিতির কতগুলো সূত্র আছে, ঠিক আছে? ত্রিকোণমিতি কি আছে? কতগুলা সূত্র আছে, এটা একটু মনে রাখবা। ত্রিকোণমিতির সূত্র, বেশি সূত্র না, বুঝছো? এই কয়েকটা সূত্র শিখবা। তোমাদেরকে কথা দিলাম 9.1 আর কোনো সূত্র শিখাবো না, ঠিক আছে? এখনই ক্লাসের মধ্যে বসে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? 1 নাম্বারটা দেখো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। বুঝতে পারছো? 2 নাম্বার সূত্র, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। আরেকটা আছে কি? সেক স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল কি? 1। বুঝতে পারছো? আচ্ছা, এটা কি বুঝতে পারছো? এই 3টা সূত্র কি করবা তুমি? সাগর এগুলা পারো না? আচ্ছা, তোমাদের এখানে কি আমার নেটে কি প্রবলেম হচ্ছে একটু বলো তো, জানাও তো। একজন লিখলা নেট প্রবলেম, আর তো কেউ লেখা নাই। শুনো, জানাইতে হবে না, যখন নেট প্রবলেম হবে সবাই একসাথে লিখো, ঠিক আছে? তখন আমি বুঝতে পারবো যে নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা, এই যে একটা সূত্র, 1 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র, 3 নম্বর সূত্র, এই 3টা সূত্র, ঠিক আছে? এই 3টা সূত্র তোমরা কি করবা? মুখস্থ করবা। বুঝতে পারছো? এখন এই 3টা সূত্র থেকে আরো কিছু সূত্র উৎপত্তি করা যায়, বুঝাইতে পারছি? এই 3টা সূত্র থেকে কি করা যায়? আরো দুইটা করে কি করা যায়? সূত্র উৎপত্তি করা যায়। এই উৎপত্তিগুলো যদি মনে রাখো তাইলে কোনোদিন তোমাকে ত্রিকোণমিতিতে কেউ আটকাইতে পারবে না, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা জাস্ট
তিনটা সূত্র অলরেডি তো দেখলাই, এটা থেকে আরো দুইটা দুইটা করে উৎপত্তি করি, দেন হচ্ছে আমরা শুধু ম্যাথ করা স্টার্ট করে দিব, আর কোনো সূত্র পড়াবো না, ঠিক আছে? ওকে, এটা থেকে কি করা যায় দেখো তো, যে তোমাদেরকে একটু দেখাই, যে এটা থেকে ধরো যে এইখানে দেখো, হ্যাঁ এখানে একটু দেখো, এই সূত্রটা কি, আচ্ছা এইখানেই দেখা দিন, এইখানে দেখো এই সূত্রটা কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান কি 1 না? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান কি 1 না? এখন এই সূত্রের যে প্রমাণগুলো আছে বুঝছো, এই প্রমাণগুলো চাইলে তোমাদেরকে দেখাইতে পারি, ঠিক আছে? তবে আমি তোমাদেরকে একটা কথা দিই, আজকে অথবা কালকের ভিতরে এই সূত্রগুলোর যে প্রমাণ আছে এটা ইউটিউবে দিয়ে দিব না, ঠিক আছে? তোমরা যারা একটু বেশি জানতে চাও দেখো, দেখে নিবা, কিন্তু এগুলোর প্রমাণ কখনো লাগবে না তোমাদের, বুঝাইতে পারছি? ওকে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। এখন এটা থেকে আরো কি কি উৎপত্তি করা যায় দেখো, তুমি যদি এই পাশে সাইন স্কোয়ারটাকে রেখে দাও, সাইন স্কোয়ার থিটা সমান কি লেখা যায়, সমান কি লেখা যায় 1। এই কস স্কোয়ারটাকে যদি ওই পাশে নিয়ে যাও, প্লাসের কস স্কোয়ার সমান চিহ্নের ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাসের কস স্কোয়ার। এটা কি বুঝতে পারছো? তাহলে সাইন স্কোয়ার থিটা সমান সমান কি লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা লেখা যায়, ঠিক আছে? আবার ধরো কস স্কোয়ারটাকে যদি তুমি রাইখা দাও, ঠিক আছে, কস স্কোয়ার থিটা এটাকে যদি তুমি রাইখা দাও, এই সাইন স্কোয়ারটাকে যদি ওই পাশে নিয়ে যাও তাহলে কি হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যায়। বুঝতে পারছো? তুমি যদি এই সূত্রটা পারো, ব্লক করা সূত্রটা, ঠিক আছে, তাহলে বাকি দুইটা সূত্র কি তৈরি করতে পারো, যে এটাকে স্থির রাখবা এই পাশে আর এটাকে ওই পাশে নিয়ে যাবা, এটা একটা সূত্র। বা এটাকে এই পাশে রাখলা, বাম পাশে রাখলা, এই সাইন স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে গেলা, ঠিক আছে, আরেকটা সূত্র হলো। এই যে প্রথম যেটা এটা কি সবাই বুঝছো? প্রথম বুঝছো সবাই এগুলো? এটা কি বুঝছো? মানে তুমি মনে রাখবা যে এই যে ব্লক করে যেগুলো দিছি, হ্যাঁ এগুলো তুমি এটা বুঝার কিছু নাই, এটা ডিরেক্ট তুমি মুখস্থ করবা, ঠিক আছে? এগুলো হচ্ছে কি করবা, মুখস্থ করবা, এখানে বুঝার মতো কিছু নাই অ্যাকচুয়ালি, বুঝতে পারছো? তবে অনেক কিছুই চাইলে করতে পারি, যে এটার প্রমাণ আছে, বুঝছো, এটা নিশ্চয়ই তো প্রমাণ আছে, তো প্রমাণের দরকার নাই। যে জিনিসটা তোমার তিনটা জিনিস মুখস্থ করলেই হয়, সেটা তোমার প্রমাণ দিয়ে কি দরকার? ওকে, ক্লিয়ার। এখন 2 নম্বর সূত্রতে আসি। ধরো এই যে 2 নম্বর সূত্র, কোসেক স্কোয়ার আছে না, কোসেক স্কোয়ারটাকে রাইখে দিলা, কোসেক স্কোয়ার থিটা এটাকে রাইখে দিলা। এই যে কট স্কোয়ার থিটাকে যদি সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাও, তাহলে মাইনাসের কট স্কোয়ার থিটাটা সমান চিহ্নের ওই পাশে গেলে কি হবে, প্লাসের কট স্কোয়ার থিটা হয়ে যাবে না? বুঝতে পারছো? তাহলে 1, এই যে মাইনাসের কট স্কোয়ারটা যখন এই পাশে নিছি তখন মাইনাস হয়ে গেছে প্লাস কট স্কোয়ার থিটা, বুঝছো? তাহলে একটা উৎপত্তি হলো, বুঝাইতে পারছি? আচ্ছা, আর যদি কট স্কোয়ারটাকে রাখি, দেখো তো এটা একটু এইখানে দেখো, সবাই দেখো, আমাদের এই মেইন সূত্রটা কি ছিল, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান কি 1। আমরা একটু লিখি, COSEC, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল কত 1 না? বুঝছো বুঝছো বুঝছো? এটা এই যে এইটুক সমান সমান কি 1 না? এখন তুমি এই যে এখানে তো বেরি করছো, এই যে কোসেক স্কোয়ারটাকে বাম পাশে রেখে বাকিটা ওই পাশে নিছো, কট স্কোয়ারটা নিছো, প্লাসের হয়েছে, এটা হয়েছে। কিন্তু তুমি যদি এখন কট স্কোয়ারের সূত্রটা বের করতে চাও, ঠিক আছে, তখন কি করবা, কট স্কোয়ারটাকে এই পাশে রেখে দিবা, তাহলে মাইনাস কট স্কোয়ার থিটা, ঠিক আছে, ইকুয়াল 1। এই যে কোসেক স্কোয়ার আছে, ঠিক আছে, কোসেক স্কোয়ার আছে, এই কোসেক স্কোয়ারটা কি করবা, ওই পাশে নিয়ে যাবা। এই কোসেক স্কোয়ার আগে কি কোনো মাইনাস চিহ্ন দেওয়া আছে? এটার আগে তো কোনো মাইনাস চিহ্ন দেওয়া নাই, তাহলে সমান চিহ্নের ওই পাশে যখন নিয়ে যাবা, ঠিক আছে, তখন কি হবা, মাইনাস চিহ্নের ওই পাশে নিয়ে, মানে এটা যেহেতু প্লাসের, যেহেতু এটার আগে মাইনাস চিহ্ন নাই, তার মানে তো এটা প্লাসের, তাহলে এই প্লাসের কোসেক স্কোয়ারটাকে যখন সমান চিহ্ন ওই পাশে নিয়ে যাবা তখন কি হয়ে যাবে, মাইনাসের কোসেক স্কোয়ার থিটা হয়ে যাবে, বুঝছো? এখন তুমি যদি মাইনাস দ্বারা উভয় পক্ষকে গুণ করে দাও, ঠিক আছে, মাইনাস দ্বারা গুণ করে দাও, তাহলে দেখো কি হবে, কট স্কোয়ার থিটা, এই যে মাইনাস দ্বারা উভয় পক্ষকে গুণ করো, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাসের কট স্কোয়ার থিটা প্লাস, এই 1টা কি হয়ে যাবে, মাইনাসের
আর এটা কি হয়ে যাবে প্লাসের কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে কোসেক স্কোয়ার থিটা হবে। ঠিক আছে, তাহলে এই যে কট স্কোয়ার থিটা সমান সমান কি লেখা যায় 1 মাইনাস কোসেক স্কোয়ার থিটা -1 প্লাস কোসেক স্কোয়ার থিটা বা কোসেক স্কোয়ার থিটা -1। এই জিনিসটা যারা একটু বুঝতে কষ্ট হয়েছে এইভাবে তাদেরকে আরেকভাবে বুঝাই দিই। দেখো, ঠিক আছে, দেখো এটা একটু দেখো, এটা একটু অন্যভাবে বুঝাই দিই। ঠিক আছে, এখানে দেখো আবার বুঝাই দিচ্ছি একটু অন্যভাবে। এটা যে এই সূত্রটা আমরা হচ্ছে কি শিখবো সবার প্রথম, তারপর কি খালি সাইড এক্সচেঞ্জ, যেমন কোসেক স্কোয়ারটাকে এই পাশে রাখলাম, কট স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে গেলাম, এটা একটা হলো। কিন্তু আমরা কি যদি কট স্কোয়ারটাকে এই পাশে রাখতে চাই তাহলে কি হবে দেখো, আমাদের কি ছিল সূত্রটা কোসেক স্কোয়ার থিটা। কেউ আর কোনো কমেন্ট করো না, হ্যাঁ কমেন্ট করো না, হ্যাঁ এখন আর কমেন্ট করার দরকার নাই। মাইনাস কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল কি 1। ঠিক আছে, একটা জিনিস দেখো, তুমি কি কট স্কোয়ার থিটার সূত্র বের করবা, একটা কাজ করো, কোসেক স্কোয়ারকে এই পাশে রাইখা দাও, কোসেক স্কোয়ার থিটা। ঠিক আছে, দেখছো এখন যদি কট স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে নাও সমান চিহ্নের, তাহলে মাইনাসের কট স্কোয়ার কি হয়ে যাবে প্লাসের না 1 প্লাস কট স্কোয়ার থিটা, এরকম হবে না? বুঝতে পারছো? এখন দেখো যে এই সমান চিহ্নের এই পাশটা, সমান চিহ্নের এই পাশটা শুরুতে লিখি, এই পাশটা পরে লিখি, এটা তো লিখতেই পারি 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল, এই যে সমান চিহ্নের এই পাশটা এই পাশে লিখছি, এই টুকটা এই পাশে লিখি সিউ কোসেক স্কোয়ার থিটা। এইটুক লিখতে পারি না? এটা তো লিখতেই পারি। তারপর কি করব দেখো তো, আমরা এই 1টাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে কি থাকে, কট স্কোয়ার থিটা থাকে না, ইকুয়াল কি, তাহলে কট স্কোয়ার থাকবে, এই 1টাকে এই পাশে নিয়ে গেলে কি হবে, প্লাসের 1টা কি হয়ে যাবে মাইনাসের 1 না? এটা তো এই পাশে ছিল, এটা লিখছি, এই কট স্কোয়ারের জায়গায় কট স্কোয়ার লিখছি, এটার জায়গায় এটা লিখছি। এই যে প্লাসের 1 এটা যদি সমান চিহ্ন ওই পাশে যায় তাহলে কি -1 থাকে না? তাইলে এই সূত্রটা কি বুঝছো, কট স্কোয়ার থিটা সমান সমান কি কোসেক স্কোয়ার -1, এটা হচ্ছে কি করা যায়, লেখা যায়। বুঝাইতে পারছি? তাহলে এইখান থেকে আরেকটা সূত্র তৈরি করা যায়, সেটা হচ্ছে কি কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কি কোসেক স্কোয়ার থিটা -1। বুঝতে পারছো? বক্স করাগুলো হচ্ছে মেইন, আর এইগুলোও কি মনে রাখতে হবে। ঠিক আছে, এটাও সেম, যে সেক স্কোয়ার থিটা সমান সমান যদি রাখো সেক স্কোয়ার থিটা ইকুয়াল কি, এই মাইনাসের টেন স্কোয়ারটা প্লাসের মানে মাইনাসের টেন স্কোয়ারটা সমান চিহ্নের ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাসের টেন স্কোয়ার হয়ে যাবে প্লাসের টেন স্কোয়ার থিটা। বুঝতে পারছো? ইকুয়াল ওই যে ঠিক ওইটা যেভাবে করছি না, যে এইটা যেভাবে করছি না, এটাও ঠিক সেম ভাবে টেন স্কোয়ার সমান সমান লেখা যায়, টেন স্কোয়ার সমান সমান লেখা যায় কি সেক স্কোয়ার থিটা -1। বুঝতে পারছো? এখন কথা হচ্ছে স্যার এই সূত্রগুলা পড়লে কি আমার ত্রিকোণমিতির A to Z মানে ক্লিয়ার হয়ে যাবে? অবভিয়াসলি ক্লিয়ার হয়ে যাবে, অবভিয়াসলি, মানে কোনো ভেড় নাই। ঠিক আছে, আর কিচ্ছু করা লাগবে না। এখন এইখান থেকে তো সব একদিনে তোমার নাও মুখস্থ হইতে পারে। আজকের ক্লাসে স্যার কতটুকু মুখস্থ করবো, আজকের ক্লাসের মধ্যে জাস্ট তুমি এতটুকু মুখস্থ করো। আজকের ক্লাসে শুধু এটা মুখস্থ করো, এটা এটা আর হচ্ছে কি এটা। ঠিক আছে, বুঝতে পারছো? এই তিনটা সূত্র যেগুলো বক্স করে দিলাম, এটা 2 মিনিটের ভিতরে মুখস্থ করো। ঠিক আছে, 2 মিনিট সময় দিলাম, বুঝাইতে পারছি? জাস্ট 2 মিনিটের ভিতরে মুখস্থ করো এটা। তারপর হচ্ছে আমরা ম্যাথ করা শুরু করে দিব। এইটা এইটুকু, এই যে যেইগুলা হচ্ছে বেগুনি কালারের স্টার দিয়ে দিছি, এইটুকু যে মুখস্থ করতে পারবা 2 মিনিটের ভিতরে, আজকের ক্লাসের ম্যাথ যখন শুরু করব তার মন চাইবে না যে ক্লাস থেকে কোনোভাবে যাই, কারেন্ট গেলে গা কারেন্টের লোকেরা বকতে মন চাইবে, এত মজা পাবা ক্লাস করে। ঠিক আছে, যার হয়েছে তার তো ভালো, অন্যদের একটু সময় দিই আমরা।
ওকে ওকে, ডান, সবার ডান হয়েছে। এখন আমরা শুরু করে দিই, ঠিক আছে? তোমরা কি করবা জানো? তোমাদের বইটা খোলো, ঠিক আছে? বইটা খোলো। বইয়ের মানে কত পৃষ্ঠা তোমাদের বইয়ের? যত পৃষ্ঠায় হয় 9.1 খোলো। 9.1 6 নাম্বার ম্যাথটা বের করো সবাই, ঠিক আছে? ওকে, দেখবো এখন পারো কিনা, ঠিক আছে? দেখবো এখন পারো কিনা। আজকের ক্লাসে বেশি অঙ্ক করাবো না, অল্প টাইমের ক্লাস থাকবে, বাট হচ্ছে দেখি কে কে পারো, ঠিক আছে? দেখি কে কে পারো। 6 নাম্বার ম্যাথটা আমিও খুলি। 6 না, 6 নাম্বার ম্যাথে কি বলছে বলো তো? যে 6 এর ক, ঠিক আছে? দেখো কি বলছে। 1/sec² a, 1/sec² a, ঠিক আছে? sec² a ইকুয়াল ইকুয়াল না তো, প্লাস দেওয়া, প্লাস 1/cosec² a, 1/cosec² a, ঠিক আছে? ইকুয়াল কত? ইকুয়াল 1। এই জিনিসটা হচ্ছে দেখাইতে বলছে তোমাকে, ঠিক আছে? প্রমাণ করতে বলছে। দেখো শুরুতে ক নাম্বার দিয়ে দিছে প্রমাণ করো, তাহলে তুমি প্রমাণ করতে বলছে যে এটা সমান সমান কি 1, বুঝতে পারছো? এটা প্রমাণ করতে বলছে, তো তুমি কি লিখবা? ডান পক্ষ, ডান পক্ষ, একদম ডান পক্ষ থেকে একদম বাম পক্ষ, সরি বাম পক্ষ থেকে একদম কি করে ফেলবা? ডান পক্ষ বের করে ফেলবা। দেখো ডান পক্ষ সমান সমান কি বলতো? 1/sec² থিটা প্লাস 1/cosec² থিটা ইকুয়াল, আচ্ছা ইকুয়ালের দরকার নেই আর, বাম পক্ষ যেহেতু লিখছি বাম পক্ষটা লিখলাম। এখন মনে আছে কালকের ক্লাসে পড়াইছিলাম যে, মনে আছে যে 1/sec 1/1 থাকা মানে কি জানো? 1/, থাকা মানে হচ্ছে বিপরীত বোঝায়। তাহলে 1/, মানে হচ্ছে সেকের বিপরীত। সেকের বিপরীত কে বলতো? সেকের বিপরীত বা সেকের সাথে কার সম্পর্ক? সেকের সাথে, সেক খাইলে কি লাগে? কষ্ট লাগে, কজের সম্পর্ক, ঠিক আছে? তাহলে এটার যে আর 1/cosec সাথে কার সম্পর্ক? সাইনের সম্পর্ক। তুমি গত ক্লাসের সূত্রটা একটু দেখো তো, লিখে দিছিলাম যে সেক সমান সমান, দেখো তো 1/sec, 1/ কি sec, 1/sec সমান সমান কি লেখা যায়? cos θ লেখা যায়। 1/sec সমান সমান কি লেখা যায়? cos θ লেখা যায়। তাহলে এইখানে 1/sec সমান sec² সমান সমান কি লিখবা? cos θ। cos θ লিখলে হবে, যেহেতু sec² ছিল তাই কি দিবা? cos², বুঝতে পারছো? 1/sec, যদি 1/sec থাকতো তাহলে cos θ লিখতা, যেহেতু 1/sec² θ সেহেতু cos² θ লিখছো, বুঝছো? প্লাস 1/cosine, 1/cosine এর সূত্রটা জানি কি? গতকালকে শিখাইছিলাম। 1/cosine, cosine বললাম কি? 1/cosec, 1/cosec মানে কি? sin θ। তাহলে 1/cosec² যদি থাকে তাহলে কি হবে? sin² হবে। তাহলে 1/cosec² মানে কি হবে? sin² θ হবে, ঠিক আছে? এখন বলো তো, মানে cos² মানে ধরো বলো তো যে হচ্ছে তোমার বয়স হচ্ছে 5 বছর, তোমার বোনের বয়স হচ্ছে কয় বছর? ধরো 7 বছর, ঠিক আছে? 5 7 কত? 5 7 হচ্ছে 12। তুমি যদি আগে লেখো 7 যোগ 5 তাহলেও কি 12 না? 5 যোগ 7 সমান সমান 12, 7 যোগ 5 সমান সমান 12। তাহলে যুগের কোনো জিনিস আগে পরে করলে কি কোনো সমস্যা আছে? সেম জিনিসটাই না? তাহলে হচ্ছে একটু আগে শিখে আসছো, দেখো sin² θ প্লাস cos² θ সমান সমান কি? 1। sin² θ প্লাস cos² θ সমান সমান কি? 1। তাহলে cos আর মানে আগে পরে হইলে তো এগুলো তো সমস্যা নেই। তাহলে এখানে কি পাইছো? cos² θ প্লাস sin² θ, এটা মান আসবে কত? 1। তুমি যদি চাও একটু আগে পরে লিখতে পারো, যে sin²টাকে আগে লিখতে পারো, sin² θ প্লাস cos²টাকে একটু পরে লিখতে পারো, cos² θ, sin² θ প্লাস cos² θ, শুরুর সূত্রটাই ইকুয়াল টু 1। এটা কি প্রমাণ করা হলো। এটা কি বুঝছো সবাই? আস্তে আস্তে, মানে শুরুর দিকে একটু সহজই থাকবে, বাট সহজ জিনিসগুলো যখন তুমি বুঝবা, এটা বুঝলে এটার চেয়ে আরেকটু কঠিন যেটা, এটা তোমার কাছে সহজ লাগবে।
বুঝতে পারছো? এটা যদি তুমি না বুঝো তাহলে এটা হচ্ছে আরেকটু কঠিন, যেটা সেটা তোমার কাছে কি লাগবে, কঠিন লাগবে। সো এইটা বোঝা ইম্পর্টেন্ট। তোমার ব্রেন সবসময় চিন্তা করবে যে সহজ জিনিসগুলো পারো কিনা। এটা কি বুঝছো সবাই? 6 এর খ নাম্বারটা একটু দেখি তো আমরা। 6 এর খ, 6 এর খতে কি বলা হয়েছে? 6 এর খতে বলা হয়েছে 1/cos স্কয়ার এ, 1/cos স্কয়ার এ, ঠিক আছে, প্লাস 1/cosec স্কয়ার এ, নাকি না মাইনাস, সরি মাইনাস আছে এখানে, এখানে মাইনাস, মাইনাস 1/cot স্কয়ার এ, cot স্কয়ার এ, ঠিক আছে, এ, ঠিক আছে, ইকুয়াল 1। এই জিনিসটা হচ্ছে প্রমাণ করে দেখাইতে বলছে। তো তুমি সবার প্রথম কি লিখবা? ডান পক্ষ, ডান পক্ষ, ঠিক আছে, ডান পক্ষ লিখো। ডান পক্ষে কি দেওয়া আছে? 1/cos স্কয়ার এ, cos স্কয়ার এ, ঠিক আছে, মাইনাস 1/cot স্কয়ার এ, cot স্কয়ার এ। এখন বলতো 1/cos, 1/cos মানে কি বোঝায়? কজের বিপরীত। কজের সাথে জানি কার সম্পর্ক? একটু আগে 1/sec সমান সমান cos লিখছো, মানে sec এর বিপরীত কে? cos। তাহলে 1/cos, cos এর বিপরীত কে হবে? sec হবে না? cos এর সাথে কার সম্পর্ক? sec এর সম্পর্ক। তাহলে cos 1/cos সমান সমান কি লিখতে পারো? sec স্কয়ার থিটা, মাইনাসের জায়গায় মাইনাস 1/cot, cot এর সাথে জানি কার সম্পর্ক? cot জানি, 1/cot জানি কার বিপরীত? tan এর বিপরীত। তাহলে cot স্কয়ারের জায়গায় কি হবে? tan স্কয়ার এ, ঠিক আছে, বুঝতে পারছো? এখন তোমাদেরকে যে গতকালকে সূত্র পড়াইছিলাম, এটা একটা প্রমাণ দেখাই। 1/cos সমান সমান কিভাবে sec লিখছি, এই যে দেখো, 1/, এই যে 1/cos থাকলে কি লেখা যায়? sec লেখা যায়। যদি 1/ এখানে cos স্কয়ার থাকতো তাহলে কি লিখতাম? sec স্কয়ার লিখতাম। এই যে সূত্র এটা, বুঝছো? তাহলে 1/, এই যে এখানে যে লিখলাম যে 1/cos স্কয়ার সমান সমান sec স্কয়ার, এটা কি বুঝতে পারছো? মাইনাস জায়গায় মাইনাস। আবার 1/cot থাকলে কি হয়? tan হয়। এই যে তোমাদেরকে দেখাই, তোমাদেরকে যে শিখাইছিলাম, দেখো, এই যে 1/cot থাকলে, যে 1/cot থাকলে কি লেখা যায়? tan থিটা লেখা যায়। তাহলে 1/cot সমান সমান কি লেখা যায়? tan লেখা যায়। cot স্কয়ার আছে, tan স্কয়ার দিলাম। এখন বলো তো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, একটু আগে শিখছো না? এই যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান কি? 1। একটু আগেই তো শিখতে বললাম। এই যে 1 কি হলো? প্রমাণ করা হলো, প্রমাণিত। এটা কি বুঝছো সবাই? এটা কি বুঝছো? ভেরি গুড, ভেরি 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 গুড, ঠিক আছে। তোমরা তো ভালোই বুঝতেছো দেখা যায়। ভালোই বুঝতেছো না? নেট কি হ্যাং মারছে আমার, নাকি ঠিকই আছে? মনে হয় নেট হ্যাং মারছে। নেটের অবস্থা কিরকম? আচ্ছা আচ্ছা, এখানে একটা থিটা মানে এ হবে আর কি, বুঝতে পারছো? যদি cos, cos-এর পরে এ থাকে তাহলে এ দিবা, এ দিবা, এ দিবা। cot-এর পরে এ থাকলে এ দিবা, এ দিবা, এ দিবা, ঠিক আছে? এই আর কিছু না। থিটা থাকলে থিটা দিবা, এ থাকলে এ দিবা। যদি cos-এর পরে মনে করো এখানে যদি মানে যা থাকতো তাই দিতা, ঠিক আছে? তো চলো পরেরটা করি আমরা। হ্যাঁ, এগুলা, এগুলা হচ্ছে ইজি। তুমি যখন ইজি গুলা পারবা তখন কি কঠিন গুলা পারার পথ সহজ হয়ে যাবে। গ নাম্বারটা দেখো, সাইন এ বাই কুসেক এ, নাকি? ও না, এটা না, এটা ক নাম্বারটা কি? 1/sin স্কয়ার এ, 1/sin স্কয়ার এ, 1/sin স্কয়ার এ মাইনাস, মাইনাস কি লেখা আছে? 1/tan স্কয়ার এ। আচ্ছা, 1/tan
স্কয়ার এ ইকুয়াল 1। এটা হচ্ছে তোমাকে দেওয়া আছে, বুঝছো? এটা হচ্ছে কি তোমাকে দেওয়া আছে। এখন কি করবা তুমি? লেখবা হচ্ছে, এটা প্রমাণ করতে বলছে না, তো লেখো ডান পক্ষ, ডান পক্ষ, ডান পক্ষ লিখবা, কে বাম পক্ষ লিখবা। আজকে আমার হচ্ছে ক্লাস নিতে নিতে মাথা গেছে। বাম পক্ষ, আগেও কি ডান পক্ষ লিখছিলাম? হ্যাঁ, এগুলো সব বাম পক্ষ লিখবা। দেখছো পেরায় বাম আর ডান বলে গেছি, ঠিক আছে? এই পাশ লিখছি না, সমান চিহ্নের এই পাশ। সবার দেখো তো এই পাশ কোন পাশ? এই পাশটা তো বাম পাশ, রাইট? তো সব হবে বাম পক্ষ, বুঝছো? তাহলে বাম পক্ষ, তাহলে এটা হচ্ছে তো বাম পক্ষ না, এই পাশটা বাম পাশ। তাহলে লিখি 1 sin স্কয়ার এ মাইনাস 1 সবাই কি আসো নাকি গেছো? আমার তো কারেন্ট চলে গেছে, ঠিক আছে? দেখি তো। দেখো তো সবাই ভালোভাবে দেখা যায় কিনা। কারেন্ট চলে গেছিল আর কি, ঠিক আছে? কারেন্ট চলে গেছিল, ওই যে কারেন্ট চলে গেছে, বুঝছো? এখন আরেকটা ফোনের ফ্ল্যাশ দিলাম। আসো তোমরা? আচ্ছা আসো না, ওকে। তাইলে দেখো যে এইখানে বলা আছে আমার বাম পক্ষ লিখতে। আমি বাম পক্ষটা লিখি 1/sin স্কয়ার এ লিখলাম, মাইনাসের জায়গায় মাইনাস দিলাম, 1/tan স্কয়ার এ লিখলাম, ঠিক আছে? ইকুয়াল 1/sin, ঠিক আছে? 1/sin থাকা মানে কি? লিখতে হবে সাইনের বিপরীত, ঠিক আছে? ঠিক আছে, সাইনের বিপরীত কে বলো তো? সাইনের বিপরীত কে বলো? সাইনের বিপরীত কে বলো তো? সাইনের বিপরীত হচ্ছে কুসেক, কুসেক স্কয়ার এ মাইনাস মাইনাস 1/10, মানে 10 এর বিপরীত কে? কট না? তাহলে 10 স্কয়ারের জায়গায় কি হবে? কট স্কয়ার এ। একটু আগে শিখছো না, কুসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান সমান কি? 1। এই যে এখানে তো শিখছো, কুসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান সমান কি? 1। কুসেক স্কয়ার এ থিটা পড়ছো, এইখানেও থিটা, এইখানেও থিটা, বাট এইখানে থিটার জায়গায় যে কিছু থাকতে পারে, ওটা ব্যাপার না। কুসেক স্কয়ার আর কট মাইনাস কট স্কয়ার পাইছো কিনা ওটা মেন। কুসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার পাইছো, তাহলে এটার মান কত হবে? 1। তাহলে বলছিল যে ডান পক্ষে 1 হবে, তাহলে কি দেখানো হলো, ঠিক আছে? আর এই জিনিসটা থেকে এই জিনিসটা যে বুঝছো না তার জন্য একটু বলে দেই। 1/sin থিটা সমান সমান কি লেখা যায়? কুসেক থিটা। এটা কই শিখাইছি তোমাদেরকে? এই যে দেখো 1/sin থিটা, 1/sin থিটা মানে সাইন থিটার উল্টাকে কুসেক, বুঝতে পারছো? এই কারণে এইখানে কি লিখে দিছি? 1/sin এ সমান সমান কি? কুসেক এ। 1/10 এ, এই যে দেখো 1/10 এ থাকলে কি লেখা যায়? কটে, ঠিক আছে? তাহলে এই যে 1/10 জন্য কি লিখছি? কট লিখছি, বুঝতে পারছো? আর এটা তো পরে সূত্রই পড়ছে। এই 6 এর ক খ গ কি সবাই বুঝছো? সবাই সবাই কি বুঝছো? ওকে ওকে, গুড গুড। আচ্ছা, এখন আমরা একটু আসি হচ্ছে তোমার ওই আসি একটু, হ্যাঁ? ওই কত নাম এটা করতে পারি আমরা? আমরা কিন্তু চাইলে সাতের করতে পারি, ঠিক আছে? সাতের ক করতে পারি, ঠিক আছে? করতে পারি, এটা এই নিয়মের ভিতরে পড়ছে। সাতের ক, দেখি তো কমেন্ট দেখছি, বুঝছে সবাই? সবাই বুঝছে? আবার বুঝান ভালো হয়। আবির তুমি ক্লাসটা দেখো রিপিট, আর বাকিগুলোও দেখো। এটা আর এটা সেম নিয়মের আর কি, বুঝতে পারছো?
সমস্যা নেই, এটা এটা বুঝলেও আগেরটা বুঝবা। 7 কতে কি বলছে? 7 কতে বলছে যে প্রমাণ করে দেখাইতে, যে কি প্রমাণ করে দেখাইতে, যে সাইন এ বাই হচ্ছে কি কুসেক এ প্লাস cos a বাই sec a, cos a বাই sec a, ঠিক আছে, ইকুয়াল 1। এটা হচ্ছে তোমাকে বলছে, বুঝতে পারছো? এটা হচ্ছে কি তোমাকে প্রমাণ করে দেখাইতে বলছে। আমাদের কিন্তু একটু বুদ্ধি খাটাইতে হবে, ঠিক আছে? দেখো তো, মাঝে প্লাস আছে, ঠিক আছে, এইখানে কিছু একটা হবে, তারপর প্লাস আছে, তারপর এইখানে কিছু একটা হবে, দুইটার যোগফল কি হবে? 1 হবে। এরকম একটা সূত্র পড়ছো না? এই যে সাইন স্কোয়ার থিটা, এখানে কিছু একটা হইছে, প্লাস এখানে কিছু একটা আছে, এই সূত্র পড়লেই কি হয়? 1 হয়। তাহলে এই জায়গা থেকে এই জায়গায় 1 বানাইতে গেলে, ঠিক আছে, তোমাকে কি করতে হবে? সাইন স্কোয়ার বানাইতে হবে, আর এই পাশে কি কস স্কোয়ার বানাইতে হবে, ঠিক আছে? তাইলে কি পাবা? 1 পাবা। বুঝতে পারছো? তো চলো দেখি আমরা পারি কিনা। তো এটাই তো তোমার মানে ডান পক্ষ নাকি? এটাই তো ডান পক্ষ নাকি? বাম পক্ষ, বাম পক্ষ, এই জিনিসটা তো বাম পক্ষ না? ওইটাও সমানচিহ্ন ওই পাশে বাদ থাক, ঠিক আছে, ডান পক্ষ। তো এটা বাদ দিলাম, হ্যাঁ, এটাই তো বাম পক্ষ হয়। সো এখন দেখো, এই যে সাইন এ আছে না, সাইন এটাই রেখে দিলাম, ঠিক আছে, সাইন এ ইনটু দিলাম 1 বাই কুসেক এ, ঠিক আছে, 1 বাই কুসেক এ লিখলাম। এই যে প্লাস দিলাম, প্লাস কজের জায়গায় কজে থাকলো কজ এ, ইনটু দিয়া 1 বাই সেকে দিয়ে দিলাম, SE সেকে। এইখান থেকে এইখান পর্যন্ত কে কে বুঝো নাই? মানে এটা থেকে এটা করছি, কে কে বুঝো নাই? আমি জানি আমার এইখানে যারা পড়ে তারা একটু কম বুঝে, অনেক ক্ষেত্রে অনেক কষ্ট করে বুঝাইতে হয়। 50% বুঝছো, 50% বুঝো নাই, তাই না? সো তোমাদেরকে আমি যদি একটু দেখাই, ধরো যে এই একটা বুঝাইলেই তো এটাও তো সেম ভাবে করছি, তো একটা বুঝাই। দেখো, সাইন এ বাই হচ্ছে কি সেক কুসেক এ, সাইন এ বাই কুসেক এ সমান সমান কি লেখা যায় একটু দেখো তো, দেখো একটু কি লেখা যায়। এই সাইনের জায়গায় কি লিখতে পারো? সাইন এ, ঠিক আছে। এই সাইনের সাথে মনে মনে তুমি একটা 1 গুণ দাও না, কি সমস্যা? যে কোনো কিছুর সাথে 1 গুণ দিলে কি হয়? সেম জিনিসটাই হয়। তাহলে ইনটু 1 বাই, ঠিক আছে, 1 বাই নিচে যেটা আছে, নিচে যে এই জিনিসটা যেটা আছে এটা দিলাম, এই যে ভাগের যেটা আছে ভাগেরটা দিলাম, ঠিক আছে। কুসেক এ নিচে আছে, কুসেক এ লিখলাম। বুঝতে পারছো? এখন তুমি যদি এটাকে গুণ করে দাও, দেখো এটাকে যদি তুমি গুণ করো, তাহলে এটা কি উপরেরটার অংশ না? উপরেরটার সাথে গুণ হবে না? তাহলে সাইন এর সাথে যদি 1 গুণ হয়, 1 এর সাথে সাইন এ গুণ হলে কি হবে? সাইন এ হবে না? আর নিচে কি থাকবো? কোসেক এ। তাহলে মানে দেখো আগেরটাই হইতেছে, তার মানে এই জিনিসকে তো আমরা এই জিনিস লিখতে পারি না? যে সাইন এটাকে লেখা, যে ক্রস ইনটু দিয়া 1 বাই দিয়া নিচেটা লিখতে পারি। বুঝতে পারছো? এটা ম্যাথে লেখা যায়। অতএব তাহলে নিয়মটা কি, মানে সূত্র মতো বুঝাইলে, ধরো হচ্ছে উপরে মামুন আছে, মামুন, আর নিচে কি খারাপ শোনা যায়, থাক। দেখো উপরে ক আছে আর নিচে কি আছে? খ আছে। বুঝতে পারছো? উপরে ক আছে আর নিচে কি আছে? খ আছে। তাহলে তুমি এই জিনিসটাকে এইভাবে লিখতে পারবা, ক ইন্টু 1 বাই খ। বুঝাইতে পারছি? মানে হচ্ছে উপরে যেটা থাকবে সেটা লিখে ফেলবা। যেমন এইখানে উপর আছিল কে সাইন থিটা, এই যে তুমি সাইন থিটা লিখছো, একটা ইন্টু দিবা আর একটা 1 দিবা, এই যে 1 দিয়া নিচে যে থাকবে, নিচে খ ছিল, নিচে এই যে নিচে এখানে খ ছিল, এখানে খ লিখছো, এখানে নিচে কস এ আসিল, এখানে সরি কুসেক এ আসিল, এখানে কুসেক এ লিখে দিছো। বুঝতে পারছো? তাহলে এরকম থাকলে এরকম লেখা যায়। এই জিনিসটা ম্যাথে তোমাদেরকে শিখতে হবে, ক্যালকুলেশনে। বুঝতে পারছো? এখন আশা করি আর কারো
হয়ে গেছে। যেমন এজ এ রয়, তোমার নাম এটা কি, এজ এ উ ওয়াই, এটার উচ্চারণ কি হবে? অজয়, অজয় না, অজয়। তুমি এইভাবে লিখবা, এ স্পেস দিয়ে জে ও ওয়াই, তাহলে সুন্দর হয় অজয়, ভালো ভালো লাগবে আর কি। আচ্ছা, এখন দেখো সাইন এর জায়গায় কি, সাইন এ লিখে ফেলছো, ঠিক আছে? সাইন এর জায়গায় সাইন এ লিখছো। 1/কোসেক, একটু আগে না শিখছো 1/কোসেকের বিপরীত কে? কোসেক, 1/কোসেক মানে কি? কোসেকের বিপরীত। কোসেকের বিপরীত কে? সাইন না? এই যে শিখছিলাম মনে আছে যে 1/কোসেক, 1/কোসেক সমান সমান কি লেখা যায়? সাইন লেখা যায়। 1/কোসেক সমান সমান কি লেখা যায়? সাইন লেখা যায়। তাহলে যে 1/কোসেক সমান সমান কি লিখবা? এই যে এটা সমান সমান কি লিখবা? সাইন এ লিখবা, প্লাসের জায়গায় প্লাস। কস এর জায়গায় কস এটা লিখো, কস এ, ইন্টুর জায়গায় ইন্টু দাও। 1/সেক, 1/সেক মানে কি? সেকের বিপরীত কে? কস, কস এ। বুঝতে পারছো? সাইন এ আর সাইন এ গুণ হয়ে কি হবে? সাইন স্কয়ার এ, প্লাস কস আর কস গুণ হয়ে কি হবে? কস স্কয়ার এ। সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ, এটা তো পড়ছিলে একটু আগে। সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ সমান সমান কি? 1। বুঝতে পারছো? এই যে এটাই হচ্ছে কি প্রমাণ করা হলো। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? এটা কি ক্লিয়ার সবার কাছে? আবার স্যার এইবার কি বুঝছো কিনা? যদি এখন আমি কোশ্চেন করছি যে বুঝছো কিনা, যদি বুঝে থাকো তাইলে হচ্ছে বলো যে স্যার বুঝছি, আর যে বুঝছো না সে বলো বুঝি নেই, ঠিক আছে? এই তো আমরা আর হচ্ছে 3টা অঙ্কর মতো করব, দেন ছুটি। আবার বুঝাইবো? আচ্ছা, রাশিদুল ইসলাম বলছে আবার বুঝাইতে। কানিজ কথা, ইয়েস। আচ্ছা, আমার মনে হয় যে আমি যথেষ্ট এফোর্ট দিছি, তাও যদি হচ্ছে না বুঝো সেই ক্ষেত্রে আবার বুঝাই দেওয়া ছাড়া কিছু করার নাই, ঠিক আছে? দেখো আবার দেখি, ফার্স্ট টাইম এটা তোমাকে কোশ্চেন দিছে, ঠিক আছে? কোশ্চেনে বলছে যে এইটুক সমান সমান 1 দেখাইতে, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে হচ্ছে এইখানে সাইন দেওয়া আছে, এখানে কস দেওয়া আছে, আমরা যদি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে আনতে পারি তাহলেই তো 1 হয়। তাহলে দেখো তো এইখানে নিচে কে আছে? কোসেক আছে, ঠিক আছে? সাইন এটাকে লিখছি ইনটু দিয়ে কি 1/কোসেক লিখছি। দেখো এই জিনিসটা যদি গুণ করে দাও এই জিনিসটাই হয়। 1 এর সাথে সাইনে গুণ করলে কি হবে? সাইনই হবে, আর নিচে কি হবে? কোসেকই হবে। এই জিনিসটা থেকে এটারে যদি গুণ করো, 1 রে যদি কজ দিয়ে গুণ করো কজে, তাহলে 1 ইন্টু কজে মানে কি? কজেই হবে না? তাহলে উপরে কজে নিচে কি থাকে? সেকে। যে উপরে কজে নিচে সেকে, মানে এই জিনিসটাকে এইভাবে কি করা যায়? লিখা যায়। অর্থাৎ তোমাদেরকে ক খ দিয়ে বুঝাইছিলাম, ক ভাগ খ যদি থাকে তাহলে কি লিখতে পারবা? ক ইন্টু 1/খ। এটার সাথে এখন এটা একটু কম্পেয়ার করো, উপরে ক আর নিচে কি? খ। তাহলে এটাকে কিভাবে লেখা যায়? ক লেখা যায়। উপরে কি আছে? কুসেকে, নিচে কি আছে? সেকে। তাহলে এটা ধরো ক, এটা ধরো খ। তাহলে ক ইন্টু মানে উপরেটা ক না, যে কস এ, কজ এ লিখলা, ইন্টু তারপর কি 1/খ না, খ কে নিচেরটা না, তাহলে 1/খ, এই যে 1/, যে নিচেরটা। এখানে এই এটা যেভাবে করছি এটা এইভাবে করছি। তারপর কি করছি? 1/কোসেকে সমান সমান কি? সাইনে। এটা তো সূত্রই। 1/সেকে সমান সমান কি? কসে। বুঝতে পারছো? সাইন এ আর সাইন এ গুণ হয়ে কি হয়? সাইন স্কোয়ার এ। এটা তোমাকে জানতে হবে। এক্স গুণ এক্স সমান সমান কি হয়? এক্স স্কোয়ার, ঠিক আছে? তুমি গুণ তুমি, ঠিক আছে, সমান সমান কি হবে? তুমি স্কোয়ার। দুইটা সেম জিনিস গুণ হইলে ওটার স্কোয়ার হয়। তাহলে সাইন আর সাইন গুণ হলে কি হবে? সাইন স্কোয়ার। কজ আর কজ গুণ হলে কি হবে? কস স্কোয়ার। সাইন স্কোয়ার এ, কস স্কোয়ার এ। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান কি? 1। শিখছিলা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান কি? 1। এইটা আশা করি এখন আর কারো ক্লাসে কোনোভাবেই আনক্লিয়ার থাকার কথা না, ঠিক আছে? তাও যদি আনক্লিয়ার থাকে তাহলে এর পরেরটা দেখো, ঠিক আছে? আমি চাইলেই বলতে পারতাম যে এর পরেরটা দেখো, এর পরেরটা সেম টাইপের নিয়ম, ঠিক আছে? এটা এখন তোমাদের করা উচিত আমার আগে। 7 খ, ঠিক আছে? 7 খতে আমি আর প্রশ্ন উঠাইতে পারবো না, ঠিক আছে? 7 খ নাম্বার তোমরাই দেখো প্রশ্নে কি বলছে। সেক এ বাই কুসেক এ, সেক এ বাই হচ্ছে কি? কজ এ, কস 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 এ মাইনাস
টেন এ বাই কট এ, টেন এ বাই হচ্ছে কি কট এ ইকুয়াল, আচ্ছা ইকুয়াল দিলাম না, এটা হচ্ছে কি আমাদের বাম পক্ষ, বাম পক্ষ। প্রশ্নে দেখো 6 ক হচ্ছে 7 খ হচ্ছে কি এটা বাম পক্ষ, ঠিক আছে। এটা করো তো দেখি, এটা করো। দেখো তো মাইনাস থাকলে এখানে sec আছে, এখানে কি আছে টেন আছে। তুমি কি একটা সূত্র পড়ছিলা না, sec স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান কি 1। দেখো তো এখানে sec স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান কি 1। আজকে প্রথম করতেছো তো, মানে অনেকে ত্রিকোণমিতি ক্লাস 9 এর যারা আছে তারা তো আগে পরে কখনোই ত্রিকোণমিতি করে নাই, ঠিক আছে। তোমরা 10 এর যারা আছো তারা তো অনেক অ্যাডভান্স, ঠিক আছে, স্যালুট তোমাদেরকে। আচ্ছা দেখো, তাহলে হচ্ছে উপরে কি আনতে হবে sec স্কয়ার, আর এই পাশে কি আনতে হবে টেন স্কয়ার, তাহলে তো 1 হয়ে যায় না। তাহলে দেখি sec এর জায়গায় sec এ রাখি ইনটু, তারপর কি লিখবো ওই যে ক বাই খ নিয়মটা আছে না, ক বাই খ ইকুয়াল টু লিখি ক ইনটু 1 বাই খ লিখতে পারি না। তাহলে উপরে যেটা আছে সেটা লিখবো ইনটু দিয়া 1 বাই নিচে যেটা আছে সেটা লিখি cos এ মাইনাস উপরে যেটা টান দিয়ে ফেলছি, উপরে যেটা আছে সেটা লিখি টেন এ, ঠিক আছে, ইনটু 1 বাই কট এ, ঠিক আছে। sec এর জায়গায় sec এ লিখো sec এ, ঠিক আছে, ইনটু 1 বাই cos, ঠিক আছে, 1 বাই cos। তাহলে cos এর বিপরীত কে মনে আছে, cos এর সাথে কার সম্পর্ক, কষ্ট, কষ্ট কই থেকে আসে sec থেকে, তাহলে 1 বাই cos সমান সমান কি লেখা যায় sec, sec এ মাইনাস 10 এর জায়গায় লিখো 10 এ ইনটু 1 বাই কি লেখো cot লিখো 1 বাই cot, cot এর সাথে কার সম্পর্ক 10 এর মনে আছে, 1 বাই cot, cot এর বিপরীত কে 10, কারণ ক্লাস 10 এ উঠলে কি খায় পোলাপান cot খায়, ঠিক আছে, বুঝাই দিছিলাম কিন্তু এইভাবে। তাহলে 1 বাই cot মানে কি 10 এ, বারবার খাতা উল্টায় যায়, ওইখানে যে সূত্র এটা পড়াইছি 1 বাই cot সমান সমান 10, ওইটা কি বলার দরকার আছে, এই লাইন থেকে এই লাইন কেমনে আসছে, এটা হচ্ছে কি সূত্র, বুঝতে পারছো, এই লাইন থেকে এই লাইন কেমনে আসছে, এটা হচ্ছে কি সূত্র, এগুলো তো তোমাকে জানতেই হবে। আচ্ছা sec আর sec গুণ হলে কি, দুইটা সেম জিনিস গুণ হলে কি তার স্কয়ার হয়, তাহলে sec স্কয়ার এ মাইনাসের জায়গায় মাইনাস 10 আর 10 গুণ হলে কি হবে 10 স্কয়ার এ, sec স্কয়ার এ মাইনাস 10 স্কয়ার এ ইকুয়াল কি 1। অতএব আমাদের কি প্রমাণিত, বুঝছো, এইটা কি বুঝছো সবাই? সাগর আহমেদ sec স্কয়ার এ মাইনাস 10 স্কয়ার এ ইকুয়াল 1, ওকে। এটা কি আমাদের হইছে? তাহসিন, কাদের জি, তানজিনা জি, সাগর ক্লিয়ার, তাকিয়া জি স্যার, লাবুক সৈকত করছি, সুমাইয়া স্যার করছি, তারপর হচ্ছে শাহানুর করছি স্যার ইজি, তারপর হচ্ছে শফিকুল ইসলাম আলমগীর ওয়াটার, তারপর হচ্ছে কেফায়েতুল্লাহ স্যার পানি পানি, মনা স্যার ম্যাথগুলা এত সহজ, হ্যাঁ আসলেই সহজ, ঠিক আছে। এটা যখন তুমি পারবা না তখন এটা হচ্ছে আরেকটু কঠিন, তোমার কাছে সহজ লাগবে, ঠিক আছে, সবাই বুঝছে। তারপর হচ্ছে মায়াবী আলফি, তারপর হচ্ছে মাহবুব হাসান বাঁধন, রাফিয়া, আচ্ছা নাদু বিবিই, এটা কি, এটা দিয়ে কি বোঝায় বলতো, বিবিই এটা দিয়ে কি বোঝায়, বেবি, এটা দিয়ে কি বোঝায়, কানিজ কথা, পানি পানি পানি। আচ্ছা আমরা বাকি পরেরটায় যাই। তোমরা হচ্ছে 8 নাম্বার ম্যাটটা দেখো, হ্যাঁ 8 নাম্বার ম্যাটটা দেখো। পেজ নষ্ট করা কি ঠিক হবে, পেজ নষ্ট করা কি ঠিক হবে?
এই বলো তো, পেজ নষ্ট করা কি ঠিক হবে? না। 8 খ, ঠিক আছে? 8 কিন্তু ক করাইতেছি না, ঠিক আছে? খ, আমি কি করব, আমার সিকোয়েন্স অনুযায়ী পড়াবো। আমি যতটুকু আজকে বেসিক পড়াবো তার ভিতরে যে টাইপ পড়বে সেই টাইপ অনুসারে পড়াবো না। 8 কি, 8 খ নাম্বার, ঠিক আছে? একটা পঙ্গু হাসপাতালে ভর্তি যদি থাকে খ, তার চিত্র কি এর চেয়ে ভালো থাকতো? এই কারণে এটাকে কাইটা, এটা মারা গেছে মনে করো পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, তারপর আরেকটা খ জন্ম দিলাম, ঠিক আছে? তাহলে 8 কি, খ। 8 খ নাম্বারে বলছে একটা জিনিস প্রমাণ করতে তোমাকে, ঠিক আছে? প্রশ্নটা পড়ো, আমি একবারে লিখলাম বাম পক্ষ, ঠিক আছে? সাতের গ, ও 7 গটা বাদ দাও, 7 গ, 7 গ স্কিপ, 7 গ, এটা আমাদের গ আমাদের নিয়মে পড়ে নাই, ঠিক আছে? এটা চাইলে আমি করাই দিতে পারি, বাট আপাতত আমরা আজকের ক্লাসে না পড়ি, কালকের ক্লাসে আমরা 7 গ পড়বো, 8 ক পড়বো, ঠিক আছে? নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাসে আমরা 7 গ আর হচ্ছে 8 ক এগুলো পড়বো, বুঝতে পারছো? সো দেখো, ওকে, দেখো 8 খর বাম পক্ষ কি দেওয়া আছে দেখো তো, 1/1 প্লাস 10 স্কোয়ার এ, 1/1 প্লাস 10 স্কোয়ার এ প্লাস, ঠিক আছে? 1/cot স্কোয়ার এ, 1/cot স্কোয়ার এ, 1/cot স্কোয়ার এ। আচ্ছা 1 প্লাস 1, এর আগে একটা প্লাস দেওয়া আছে, 1 প্লাস cot স্কোয়ার এ, ঠিক আছে? ইকুয়াল 1, এটা হচ্ছে তোমাকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে? যখন আমি বাম পক্ষ লিখলাম তখন আমার তো ইকুয়াল 1 লেখার দরকার নেই, বাম পক্ষটাই আমি শুধুমাত্র লিখবো, ঠিক আছে? তার মানে এটা আমাকে 1 প্রমাণ করে দেখাইতে হবে, ঠিক আছে? পরের লাইনটা দেখো, তোমাদেরকে কিন্তু আমি একটা সূত্র শিখাইছিলাম, মনে আছে? ভুলে গেছো সবাই? ভুলে গেছো? মনে হয় ভুলে গেছো, ঠিক আছে? দেখো তো এইখানে, এই যে এইখানে একটু লক্ষ্য করো তো, এই পেজটা এখন একটু দেখুন, ঠিক আছে? এই পেজটা কি একটু দেখুন, এই পেজটা একটু দেখো তো কি আছে এখানে, যে 1 প্লাস, এই যে 1 প্লাস 10 স্কোয়ার থিটা, 1 প্লাস 10 স্কোয়ার, 1 প্লাস 10 স্কোয়ার সমান সমান কি লেখা যায়? সেক স্কোয়ার লেখা দেওয়া যায় না? 1 প্লাস 10 স্কোয়ার সমান সমান কি লেখা দেওয়া যায়? সেক স্কোয়ার লেখা দেওয়া যায়, বুঝতে পারছো? তাহলে এটা কি করলাম, এই যে 1 প্লাস 10 স্কোয়ারের জায়গায় কি লিখে দিলাম? সেক স্কোয়ার লিখে দিলাম, 10 স্কোয়ার এ আছে, সেক স্কোয়ার এ লিখে দিলাম, বুঝছো? প্লাস 1 প্লাস কট স্কোয়ার, দেখো তো এই যে 1 প্লাস কট স্কোয়ার, 1 প্লাস কট স্কোয়ার সমান সমান কি লেখা যায়? কুসেক স্কোয়ার থিটা লেখা যায় না? কুসেক স্কোয়ার থিটা। আচ্ছা জাস্ট খালি সূত্রের ব্যবহার, 1/কুসেক স্কোয়ার থিটা, বুঝতে পারছো? এটা মনে রাখবা কিভাবে দেখো, নোট এখানে সাইডে লিখে রাখো, নোট কি, 1 প্লাস 10 স্কোয়ার থিটা ইকুয়াল কি? সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা। 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল কি? কোসেক স্কোয়ার থিটা, বুঝতে পারছো? এটা লিখেই যায়। তাহলে এইখানে এই যে খালি জাস্ট এইটার সূত্র, এটার সূত্র এটা লিখে দিলাম। এরপরের লাইনটা দেখো তো, 1/sec, 1/sec মানে কি? সেকের বিপরীত, সেকের বিপরীত কে? সেকের সাথে কার সম্পর্ক? cos। তাহলে 1/sec স্কয়ার সমান সমান কি? cos স্কয়ার a প্লাস 1 কি? cosec স্কয়ার, 1/cosec স্কয়ারের বিপরীত কে? sin স্কয়ার না? sin স্কয়ার a, cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a, বা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, sin স্কয়ার থিটা sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান সমান কি? 1। এটাই হচ্ছে কি? প্রমাণিত, বুঝতে পারছো? এই যে পড়ছো না যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান কি? 1। উল্টাও তো পারা যায়, cos স্কয়ার প্লাস sin স্কয়ার সমান সমান কি? 1। সেমই তো, প্লাসের জিনিস আগে পরে হলে আগে পিছিয়ে হলে তো সমস্যা নেই, ঠিক আছে? বুঝতে পারছো? এটা কি সবাই বুঝছো? সবাই বলো তো এটা কি বুঝছো কিনা, এটা বলো তো সবাই বুঝছো কিনা?
বলো তো দেখি কারো কোনো ঝামেলা আছে কিনা। আর সাইড নোট মাইড নোট দিতে হবে কিনা ভাই, আমি সাইড নোট দিতে হবে এমন কোথাও মানে এখনো পর্যন্ত জানি না। স্কুলের স্যাররা কেন বলে জানি না, বাট মানে এগুলা হুদাই আজাইরা। ঠিক আছে, সবাই কি বুঝছো? এই যে সাবিনা আক্তার, তুমি ফেসবুকে আমাকে একটা নক দিও, বুঝছো? তোমার সাথে আমার একটু কথা আছে। তুমি যে মানে মানে ওই যে কেমিস্ট্রি বেচে ভর্তি হইছো, ওটার মানে মানে জয়েনটা হচ্ছে না কেন জানি। ঠিক আছে, তো এই বিষয়ে তোমার সাথে একটু কথা বল, তোমাকে জয়েন করাইতে পারতেছি না গ্রুপে। ওকে, শিবু দাস, নিলয় রয়, শেখ সাজ্জাদ, সোমাইয়া। ওফ, তোমরা যেভাবে বলো না যে ও মধু মধু, আমার কাছে মনে হয় যে সুন্দরবনের মধু কিনা নিয়ে এসে খাই মাঝে মধ্যে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ধরো মানে একটা জিনিস শোনো, যে তেঁতুলের কথা শুনলে মুখের মধ্যে কি আসে? জিভে জল আসে। ঠিক আছে, এটা আসে না? আসে। তারপর হচ্ছে যে কোনো একটা জিনিস বারবার যদি শুনো, তাহলে ওটা কি খাইতে ইচ্ছা করে না? তোমরা কেমনে কেমনে যদি মধুর কথা বলো, ঠিক আছে, মধু কিন্তু এত মুখরোচক না, মধু কিন্তু কারো প্রিয় কোনো জিনিস না। ঠিক আছে, তুমি কি কখনো কারো জিজ্ঞেস করে পাইছো যে তোমার প্রিয় কি? হ্যাঁ বলছো আমার প্রিয় মধু। ঠিক আছে, তোমরা মধু মধু কমেন্ট না করে যদি কাচ্চি কাচ্চি কমেন্ট করতা, যে কাচ্চি কাচ্চি, ঠিক আছে, বিরিয়ানি বিরিয়ানি, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমার পরের দিন মনে করো যে মন চাইতো বিরিয়ানি খাই, কাচ্চি খাই। ঠিক আছে, কিন্তু তোমরা মধু মধু করে খুব একটা আমার ক্ষতি করতে পারো না। ঠিক আছে, ওকে, চলো আমরা পরের ম্যাথে যাই। পরে কত নম্বরটা করাইতে পারি? পরে করাইতে পারি হচ্ছে, আচ্ছা ওকে, একটা ছোট্ট একটা সূত্র পড়াই। হ্যাঁ, একদম ছোট্ট একটা বেসিক পড়াই। এটা পড়ানো শেষ হইলেই তোমরা হচ্ছে ছুটি পাবা। ঠিক আছে, আর ক্লাসটা লম্বা বেশি করবো না, বাট এইটুকু পড়ে মজা পাবা অনেক। ঠিক আছে, অনেক মজা পাবা। দেখো, যারা হচ্ছে মানে বীজগণিত পড়ছো তারা তো পড়ছোই, যারা পড়ো নাই, একটা সূত্র আছে বুঝছো? দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটা সূত্র আছে। কি? এ স্কোয়ার, এর উপরে কি স্কোয়ার আছে, মাইনাস বির উপরে কি আছে, স্কোয়ার আছে। ঠিক আছে, ইকুয়াল কি এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। বুঝতে পারছো? এটা হচ্ছে মুখস্থ করবা ডিরেক্ট। এটা কি সূত্র, বুঝাইতে পারছি? এখন এর জায়গায় যে এ থাকতে হবে এমন কোনো কথা না। এর জায়গায় যদি ধরো এক্স থাকে, এক্স স্কোয়ার মাইনাস বি এর জায়গায় ওয়াই থাকে, তাও কি করবা? এইটার আলোকে সলভ করবা। তাহলে প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা স্কোয়ার, আমার সাথে পড়ো তো। প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার, সবাই আমার সাথে পড়ো। প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার সমান সমান কি হবে? প্রথমটা প্লাস দ্বিতীয়টা, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। আমি যেভাবে পড়ি এইভাবে সবাই আমার সাথে একবার পড়বা। প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার সমান সমান প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। ঠিক আছে, এই যে দেখো, প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার, এটা কি হবে? প্রথমটা প্লাস দ্বিতীয়টা, প্রথমটাকে এক্স প্লাস দ্বিতীয়টাকে ওয়াই, আবার কি এক্স মাইনাস ওয়াই। বুঝছো? এখন ধরো এক্স ওয়াই না দিয়া এখানে এইবার দেখো মামুন মামুন স্কোয়ার মাইনাস লাইলা স্কোয়ার। ঠিক আছে, মামুন স্কোয়ার মাইনাস লাইলা স্কোয়ার। প্রথমে কে আছে? মামুনে, আর 2 নম্বরে কে আছে? ঠিক আছে, লাইলা। ঠিক আছে, লাইলা আপু, লাইলা তো মানে বড় সড়ো না, তো মামুন স্কোয়ার মাইনাস লাইলা স্কোয়ার। তাহলে কি হবে বলো তো? প্রথমে মামুন আছে, দ্বিতীয়তে লাইলা আছে, তাহলে প্রথমটা প্লাস দ্বিতীয়টা মানে মামুন প্লাস লাইলা হবে, মামুন প্লাস লাইলা। ঠিক আছে, ইন্টু কি হবে? ইন্টু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা মানে মামুন মাইনাস লাইলা। এটা কি বুঝছো? ওকে, 3 নাম্বার আসি, এখন আমরা মেইন কাজে আসি। ঠিক আছে, একটু আগে যে একটা সূত্র পড়ছিলাম মনে আছে? কোসেক স্কোয়ার, আচ্ছা এখানে দেখো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কি 1। ঠিক আছে, COSEC, কোসেক স্কোয়ার থিটা
মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল কি 1। এটা পড়ছিল না, মনে আছে? তাহলে এটাও তো এইরকম পড়ছে না যে প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার। তাহলে এটা সমান কি লেখা যায়? প্রথমটা প্লাস দ্বিতীয়টা, কোসেক থিটা, যে প্রথমটা প্লাস দ্বিতীয়টা কট থিটা, ঠিক আছে, ইনটু আবার কি প্রথমটা মাইনাস দ্বিতীয়টা কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল 1। এই যে এইটুকু প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা স্কোয়ার সমান সমান কি প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইনটু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। এই লাইনের পরে যে এই লাইন লেখা যায়, এটা কে বুঝছো বলো তো? এটা সবাই বুঝছো? এটা কি সবাই বুঝছো? এটা কি মনে থাকবে? এটার জন্য সবার মনে থাকে, ঠিক আছে? এটা কিন্তু একটা সূত্রেরই অংশ, ধরে রাখতে পারো, বা তোমার একটা বুঝার অংশ, ম্যাথের বেসিকের অংশ। আরেকটা জিনিস শিখাই, এখানে আরেকটা সূত্র পড়ছিলাম, মনে আছে? সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা। তাইলে লিখতে পারো না যে এস ইসি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল কি 1। এটা কি হয় না? তাহলে এটা কি লিখবা? এই যে এটা হচ্ছে 10t, ঠিক আছে? তাহলে প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার, মানে প্রথমটাকে এ ধরতে পারো, দ্বিতীয়টাকে বি ধরতে পারো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে প্রথমটা প্লাস দ্বিতীয়টা, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। তাহলে প্রথমে কি আছে? সেক, 2 নম্বরে কি আছে? 10। তাহলে প্রথমটা সেক থিটা প্লাস 10 থিটা, এই যে প্রথমটা প্লাস দ্বিতীয়টা লিখলাম। এখন কি প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, সেক স্কোয়ার থিটা, সরি সেক থিটা মাইনাস 10 থিটা ইকুয়াল 1। এটা কি সবাই বুঝছো? ঠিক আছে? মামুন, লাইলার স্লাইড, সবাই কি বুঝছো? মামুন লাইলার পার্ট সবাই কি বুঝছো? আচ্ছা, মোহাম্মদ নীরব, তুমি অ্যাংরি রিয়েক্ট কে লেগা মারলা? তরিন জান্নাতি, বিরিয়ানি কেমনে জানি বলে যে বিরিয়ানি হলো অন্যরকম ভালোবাসা, বিরিয়ানি ছাড়া হবে না কোনো কথা, আই এম এ বিরিয়ানি লাভার। বিরিয়ানি লাভার। কেমনে কয়, যখন আমি স্মেল পাই তখন কেমনে জানি, গানটা মনে নেই আমার, ঠিক আছে? কিন্তু এটা মাঝে মাঝে আসে সামনে। ঠান্ডা মুসাদ্দেক, আমার দেখা মতে ফেসবুকে যতগুলা মানে বা সোশ্যাল মিডিয়াতে যতগুলা ট্রেন্ড ভাইরাল হয়েছে, ঠান্ডা হয়েছে সবচেয়ে মানে অযৌক্তিক একটা ট্রেন্ড। মানে এটার কোনো মানে এটা ফালতু একটা ট্রেন্ড দেখলাম। এই বিরিয়ানি মাত্র 30 টাকার, ঠিক আছে? 30 টাকার বিরিয়ানি কি মুরগির সালের বিরিয়ানি? মিয়া 30 টাকা করে আবার বিরিয়ানি হয় কেমনে? ওকে, এটা কি সবাই বুঝছো? মোহাম্মদ নীরব, তুমি অ্যাংরি রিয়েক্ট কেন দিচ্ছ স্যার বইলা? কাহিনী কি? তুমি তো ওইটা বলবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে মামুন লাইলার স্লাইড আমরা বুঝলাম, ঠিক আছে? মামুন লাইলার স্লাইড সবাই বুঝছো। 2 নাম্বারটা আবার বুঝাবো। এই যে এটা কি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, মানে প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা স্কোয়ার সমান সমান কি প্রথমটা প্লাস দ্বিতীয়টা, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা ইকুয়াল 1। বুঝছো? ওকে, এখন চলো আমরা আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে তোমরা 23 নাম্বার সৃজনশীলের 23 নাম্বার অঙ্কতে যাও। 23 নাম্বার অঙ্ক, ঠিক আছে? তো সৃজনশীল না, 23 নাম্বার অঙ্কতে যাও। 23, ঠিক আছে? 23 নাম্বার অঙ্কতে যাও, ঠিক আছে? 23 নাম্বার দেখলে বলবা যে স্যার এটা তো বিরিয়ানি না, কাচ্চি ডাইনের মানে সুলতানস ডাইনের বিরিয়ানি। কুসেক এ মাইনাস কটে, কুসেক COSEC কুসেক এ মাইনাস কট এ ইকুয়াল দেওয়া আছে হচ্ছে 4/3। 4/3 হলে
হলে কোসেক এ মাইনাস প্লাস কট এ ইকুয়াল কি হোয়াট? এটা হচ্ছে তোমার কোশ্চেন, বুঝতে পারছো? এটা হচ্ছে কি তোমার কোশ্চেন। এখন কোশ্চেনটা কিভাবে তুমি সলভ করবা বলো তো। এই যে দেখো, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, প্রথমটা প্লাস দ্বিতীয়টা, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, প্রথমটা প্লাস কি দ্বিতীয়টা। এই যে একটা মনে করো জিনিস পাইছো, তাহলে এই যে প্রথমটা প্লাস দ্বিতীয়টা, কুসেক আর কটের সম্পর্ক, এই যে কুসেক আর কটের সম্পর্ক, বুঝতে পারছো? তাহলে কোন সূত্রটা ইউজ হবে? কুসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান কি 1, বুঝতে পারছো? এটা ইউজ করবা। তো লিখবা হচ্ছে আমরা জানি, বুঝতে পারছো? কুসেক আর কট নিয়ে কোন সূত্রটা পড়ছো? কুসেক স্কয়ার থিটা দিবা না, এ দিবা, যেহেতু এগুলো এ দিছে কুসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল কি 1। এটা পড়ছো না? মনে আছে? একদম ব্লক করে যে শিখেছি তোমাদেরকে, কুসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান কি 1। এটাই কি লিখছি? কুসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল কি 1। এখন প্রথমটার স্কয়ার মাইনাস দ্বিতীয়টার স্কয়ার শিখাইছি না একটু আগে? এমন যদি পাও তাহলে কি লিখবা? প্রথমটা প্লাস দ্বিতীয়টা, প্রথমটাকে কুসেক এ, দ্বিতীয়টা কি কট এ। লিখো প্রথমটা প্লাস দ্বিতীয়টা, COSEC কুসেক এ। এই যে প্রথমটা লেখা শেষ, প্লাস কি দ্বিতীয়টা প্লাস কট এ লেখা শেষ। তারপর কি ইনটু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, কুসেক এ মাইনাস কট এ ইকুয়াল কি 1, ঠিক আছে? এটা এখন তোমাকে প্রশ্নের মধ্যে দেখো কুসেক এ মাইনাস কট এ দিয়ে দিছে, বুঝছো? কুসেক এ মাইনাস কট এ এটার মান দিয়ে দিছে। তাহলে এটা লিখো, যেটা আছে এটা লিখো, COSEC কুসেক এ প্লাস কট এ। এটা যা আছে তা লিখলা। কুসেক এ মাইনাস কট এ সমান সমান কি 4/3। তাহলে এইটুকু সমান সমান কি লিখে দিতে পারো? 4/3 লেখা দিতে পারো। এটা কি বুঝছো সবাই? ইকুয়াল কি হবে? 1 হবে, ঠিক আছে? এখন দেখো বা বুঝতে পারছো? বা এখন তোমার কি কুসেক এ প্লাস কট এ বের করতে হবে না? কুসেক এ প্লাস কট এ, কুসেক এ প্লাস কট এ, বুঝতে পারছো? এখন এটাকে কি করতে হবে? ওই পাশে নিয়ে যেতে হবে না এই জিনিসটাকে? দেখো তো, এই জিনিসটা এটার সাথে কি যোগ অবস্থায় আছে? সামনে থাকতো তো যোগ থাকতো। এটা কি গুণ অবস্থা মানে ভাগ অবস্থায় আছে? না। তাহলে তো ভাগ থাকতো। এটা কি বিয়োগ আকারে আছে? না। কি আকার আছে? ইনটু আকার আছে, মানে গুণ অবস্থায় আছে। তাহলে সমান চিহ্নের এই পাশে যদি গুণ অবস্থায় থাকে, ওই পাশে নিলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে হচ্ছে এই পাশে আগে থেকে একটা 1 ছিল, এটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে কি হবে? 1/4/3, বুঝতে পারছো? এটা হয়ে যাবে। এখন বা যা আছে তা লিখো, কুসেক এ প্লাস কট এ ইকুয়াল, ঠিক আছে? এই 1 এর নিচে মনে মনে কি ধরতে পারো? একটা 1 ধরতে পারো। তাহলে 1/1। এই যে ভাগ চিহ্ন আছে, এটাকে যদি উল্টায় দাও তাহলে কি হয়ে যাবে? গুণ, মানে ভাগ চিহ্নটাকে তুমি গুণ চিহ্ন বানাইলে নিচেরটা কি যায়? সারা জীবন উল্টে যায়, এটা নিয়ম ম্যাথের। তাহলে 3/4 উল্টা যাওয়া মানে হচ্ছে নিচে 3 ছিল, উপরে 4 ছিল। এবার উপরে 4 হবে, নিচে উপরে 3 হবে, নিচে 4 হবে। এটা হচ্ছে উল্টে যাওয়া। মানে হচ্ছে যেটা আছে সেটা লিখবা, ঠিক আছে? যেটা আছে উপরে যা আছে তা লিখতে হয়, আর এটা হচ্ছে গুণ করে দিবা, উল্টাই দিবা। এখন দেখো বা কুসেক এ প্লাস কট এ ইকুয়াল 1 এর সাথে 3 গুণ দাও, 3 একে 3, 4 একে 4। এটা হচ্ছে আনসার। তোমাকে দেখো কুসেক এ প্লাস কট এ বের করতে বলছে, যে কুসেক এ প্লাস কট এ সমান সমান তুমি বের করে ফেলছো। এটা কি সবাই বুঝছো? ঠিক আছে। আর যে হচ্ছে এই যে এইখান থেকে এটা বুঝো না, ঠিক আছে, সে কি করবা জানো? যে 1 দেখো ক্যালকুলেটর দিয়ে দিবা, ঠিক আছে? 1, ঠিক আছে, 1 ভাগ মানে কি 4/3 না? 1 এই যে এটা মানে কি ভাগ চিহ্ন না, তারপর হচ্ছে 4/3।
যে 4/3, ঠিক আছে? এটাই তো নাকি? এটা না 1/4/3, দেখো 3/4 আসছে, যে আমাদের উত্তর 3/4 আসছে। ক্যালকুলেটরে ডিরেক্ট করে ফেলবা। এটা কি বুঝছো? এটা কি বুঝছো সবাই? একজন কোশ্চেন করছো দুইটা 1 কিভাবে, ঠিক আছে? এই যে 1 আছে না, 1 এর নিচে মনে মনে কি আছে, একটা 1 আছে, বুঝতে পারছো? এই কারণে 1/1 লিখলাম আর কি। তুমি শুধু একটা 1 লিখলেও এখানে হবে, বুঝতে পারছো? একটা 1 লিখলেও এখানে হবে। তোমাদের কি ক্যালকুলেশনটা ভাইঙ্গা বুঝাই দিছি, মানে কেমনে কেমনে হইছে আর কি, ঠিক আছে? সাধারণত স্টুডেন্টরা কি করে জানো, যে এইভাবে লেখে, এইখানে শুধু লিখবে হচ্ছে 1/4/3, ঠিক আছে? পরের লাইনটাই লিখবে হচ্ছে কি 3/4, এইভাবে করে লেখ। আর এটা কিভাবে হইছে এই জিনিসটা হচ্ছে এখানে বুঝাইছি, বুঝতে পারছো? ওকে, আচ্ছা, এইটার যার এখানে একটু সমস্যা ছিল, এরপর আমাদের আর একটা অঙ্ক বাকি আছে। দিস ইজ দ্য লাস্ট ম্যাথ আমাদের আজকের ক্লাসে, ঠিক আছে? সো খাতাও শেষ, এই জিল্লো খাতা দে। ঠিক আছে, অ্যানোডে লিখতে হইব কিসের জন্য? ওকে, সান্ডার বিরিয়ানি অজয়, তোমরা বিরিয়ানি লেখো না, বুঝছো? মানে আমার খুব খারাপ লাগে, আমার খুব কষ্ট হয়, আমার খুব যন্ত্রণা হয়, ঠিক আছে? বাংলা সিনেমার মধ্যে ওই যে জসিম আছে না, জসিমের যেমন শাহবানার জন্য বুকের মধ্যে ব্যথা হইতো, তোমরা যখন হচ্ছে বিরিয়ানির কথা লিখো তখন আমার বুকের মধ্যে ব্যথা হয়, ঠিক আছে? চিনচিন করে। কোসেক এ মাইনাস কটে, COSEC, কোসেক এ মাইনাস কট এ, ঠিক আছে? ইকুয়াল 1/x, ঠিক আছে? 1/x হলে দেখো, তোমরা কোন অঙ্কটা করবা? 25 নাম্বার অঙ্কটা বের করো। 25-এর শুধুমাত্র 25-এর কটা করবো আমরা? 25-এর ক, ঠিক আছে? 25-এর ক, 25-এর ক নাম্বারে তোমাকে কি বের করতে বলছে বলো তো? কোসেক এ প্লাস কট এ, এটা হচ্ছে বের করতে বলছে, বুঝতে পারছো? একটু আগে যে ম্যাথ করছো, কোসেক এ মাইনাস কটে, এটার মান দেওয়া আছে, কোসেকে প্লাস কটে বের করতে বলছে। এটাও দেখো, কোসেকে মাইনাস কটে মান দেওয়া আছে, কোসেকে প্লাস কটে বের করতে বলছে, ঠিক আছে? জান্নাত আক্তার পরশমণি লেখছো, বুক চিনচিন করছে, হায়, ঠিক আছে? আমি যদি পরেরটা বলি তাইলে হচ্ছে পোলাপান আমারে ভাইরাল বানায়া, ঠিক আছে, পরে ছাইরা দিব। আমিও ভাইরাল হবো, তুমিও ভাইরাল হবা, ঠিক আছে? আচ্ছা, আমরা জানি বলতো কোসেক আর কটের একটা সূত্র পড়ছিল না? কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল কি 1। এই যে এই সূত্রটাই, কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান কি 1। কোসেক এ মাইনাস কটে, কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ, প্রথমটার স্কয়ার মাইনাস দ্বিতীয়টার স্কয়ার। সূত্র কি শিখাইছিলাম? প্রথমটা প্লাস দ্বিতীয়টা, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। সো আমরা লিখি কোসেক এ প্লাস কট এ, কোসেক এ মাইনাস কট এ, মানে প্রথমটা প্লাস দ্বিতীয়টা, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা সমান কি 1। কোসেক এ মাইনাস কটের মান কিন্তু দেওয়া আছে, কোসেক এ প্লাস কট এ, ঠিক আছে? এটা লিখলাম। কোসেক এ মাইনাস কটের মান কিন্তু দেওয়া আছে, এই যে এটার মান দেওয়া আছে। এটার মান কত দেওয়া আছে? কোসেক এ মাইনাস কটের মান দেওয়া আছে 1/x। সো এইটুকুর পরিবর্তে আমরা লিখে দিতে পারি 1/x। বুঝতে পারছো? বুঝছো সবাই? ওকে, ইকুয়াল কি 1। বুঝতে পারছি? ওকে, তাহলে দেখো তো, এই যে এক্সটা, ঠিক আছে? এই যে এক্সটা,
আচ্ছা একটা কাজ করো, যে তুমি দেখো যে এই যে ওয়ানের সাথে এই যে এই জিনিসটা তো উপরের অংশের সাথে গুণ, তাহলে উপরের অংশের সাথে যদি ওয়ান গুণ হয়, ঠিক আছে, তাহলে এই জিনিসটাই হবে না, তাহলে উপরে এই জিনিসটাই হয়, COSEC কোসেক এ প্লাস কট এ, ঠিক আছে। আর নিচে কে থাকে, নিচে শুধু থাকে হচ্ছে এক্স ইকুয়াল কি 1, বুঝতে পারছো? বাহ, তোমাকে প্রশ্নে চাইছে কোসেক এ প্লাস কটে বের করতে, ঠিক আছে। তো তুমি কোসেকে প্লাস কটে পাইছো, বাট এটাকে খালি আলাদা করে দিতে হবে। আলাদা করে দিতে হবে মানে কি, এক্সটাকে সরাই দিতে হবে। বলতো এই অংশের সাথে এক্সটা কেমন অবস্থায় আছে? ভাগ অবস্থায় আছে। এই অংশের সাথে এক্সটা কি অবস্থায় আছে? ভাগ অবস্থায় আছে। তো এই এক্সটাকে যদি ওই পাশে নিয়ে নাও, সমান চিহ্নের এই পাশে যদি ভাগ থাকে, ওই পাশে নিলে কি হয়ে যায়? গুণ হয়ে যায়, ঠিক আছে। বুঝতে পারছো? তাহলে হচ্ছে উপরে যা আছে লিখো, COSEC কোসেক এ প্লাস কট এ ইকুয়াল, এটা যদি এই দিক দিয়ে গুণ করে দাও, মানে এক্সটাকে যেহেতু ভাগ অবস্থায় আছে ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। কার সাথে গুণ হবে? ওয়ানের সাথে। 1 ইন্টু এক্স মানে কি? এক্সই, ঠিক আছে। আর আমাদের এটাই হচ্ছে কি আনসার। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? ঠিক আছে, এটা কি সবাই বুঝছো? সবাই 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 বুঝছো? বাংলাদেশের কোন কোন প্রান্ত থেকে তুমি বুঝছো? সবার একটু জেলার নামগুলো লিখো তো, জেলা দেখি কোন কোন প্রান্ত থেকে তোমরা আছো। তোমাদের তোমাদের গর্বিত, মানে তুমি যেই জেলার সন্তান সেই জেলাটার নাম একটু শুনি, একটু পড়ি তোমাদের জেলার নাম, ঠিক আছে। দেখি যে বাংলাদেশের কোন কোন প্রান্ত থেকে মানে আমার ক্লাসটা করে, ঠিক আছে। আজকের ক্লাসটা এন্ড, সো তোমার জেলার নামটা একটু লেখো তো দেখি, দেখি। শিবু দাস ঢাকা, ঢাকা জেলা। আর হচ্ছে তাহসিন কাদের চট্টগ্রাম জেলা। কানিজ কথা চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জে জানি কি হয়, আম হয় না? আচ্ছা, কানিজ কথা তুমি আমাকে আম পাঠাও। মোহাম্মদ নীরব, স্যার আমার কথাটা বুঝেন, তোমার কথাটাই দেখি নাই। শাহানুর ফেনী। কি লিখছো জুনায়েদ? আমি আসলে তোমার লেখাটা মিসিং করছিলাম মনে হয় অনেক সময়। মাদারীপুর, আল্লাহ মাদারীপুর থেকে 2 জন। আচ্ছা, কিছু মিসিং হয়ে গেছে, আবার কইরো, তোমার যারটা পড়ছি না। অজয় হচ্ছে কোন থেকে? রাশিদুল ইসলাম যশোর। তারপর হচ্ছে মুন আক্তার কুমিল্লা। তারপর হচ্ছে জান্নাত আক্তার পরশমণি মাদারীপুর। সৃজন মাদারীপুর। নিলয় মানিকগঞ্জ। তারপর আর কই? শান্তা সাথী ঢাকা। ওরিয়াল্লা, এত তো জেলা। BM নাফিজ ইসলাম চাঁদপুর। তারপর হচ্ছে ঢাকা কিন্তু গ্রাম পটুয়াখালী সামিয়া। তারপর হচ্ছে ওরিয়াল্লা, অনেক আছে, নেত্রকোনা আছে, কুমিল্লা আছে, মাদারীপুর আছে, তারপর নারায়ণগঞ্জ আছে, তারপর তারপর কি ফেনী আছে, গোপালগঞ্জ আছে। আরে স্যাড রিয়েক্ট আমি বুঝে ফেলছি, দিতে হইব। নাদু বেবি ঢাকা। সিরাজগঞ্জ আছে, জান্নাতুল। সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশন আছে না? উল্লাপাড়া গেছিলাম আর কি কোনো একদিন। তারপর ওইখানে সরিষা ক্ষেত্রে আছে আর কি অনেক। নোয়াখালী লিবু সৈকত। আর খুলনা। আচ্ছা, তোমরা সবাই লিখা রাখো, হ্যাঁ। আমি তোমাদের কমেন্টগুলো একটু পরে ল্যাপটপ অন, কম্পিউটার অন করে তারপর হচ্ছে দেখবো সবার। আমি দেখি আবার কে কি কমেন্ট করো, ঠিক আছে। লাইভ ক্লাসে তো চোখের অবস্থা 12টা বেজে যায়, এত 2 দিকে নজর রাখলে, ফোন প্লাস খাতা। তো ভালো থাকো সবাই, লাভ ইউ অল অফ ইউ অ্যান্ড গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার অঙ্কগুলো সবাই একটু প্র্যাকটিস করো, ঠিক আছে। আমরা সর্বশেষ একটু শোনো 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 শোনো, কেউ যাইও না, হ্যাঁ। শোনো একটু, কেউ যাইও না, কেউ যাইও না কিন্তু, হ্যাঁ। এখানে একটু দেখো, এখানে একটু দেখো। সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আমরা কি পড়ছি? ত্রিকোণমিতি না? এর আগের ক্লাসটাও কি পড়ছি? ত্রিকোণমিতি পড়ছি। ত্রিকোণমিতির উপরে সর্বোচ্চ 5 থেকে 6টা ক্লাস নিব, ঠিক আছে। 5 থেকে 6টা। অলরেডি কিন্তু তুমি 2টা ক্লাস করে ফেলছো,
বাকি 4টা ক্লাস অথবা 3টা ক্লাস তুমি যদি মনোযোগ সহকারে করো, ইনশাল্লাহ 9.1 নিয়ে তুমি মানে তুমি বাংলাদেশের যেই প্রান্ত থেকে মানে যেই প্রান্তের স্যারের কাছে পড়বা, ধরো তোমার স্কুলের স্যার উল্টাপাল্টা বুঝায়, উনি বুঝাইতে পারে না, তাও তুমি বুঝবা। ঠিক আছে, তুমি ধরো স্কুলে গেছো না, কলেজ গেছো না, তুমি 3 মাস পরও যদি কোনো একটা সলিউশন দেখো, ওইটা দেখেও কি তুমি বুঝতে পারবে না ডাকাত স্যার আমাকে এইভাবে পড়াইছিল। সো এই ক্লাসগুলো ধৈর্য সহকারে দেখো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, কেমিস্ট্রি কোর্সে যারা ভর্তি হয়ে যাইতে চাও তারা দ্রুত ভর্তি হয়ে যাও। আমার যেই হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাতেই হচ্ছে 500 টাকা বিকাশ করবা অথবা নগদে পাঠাবা, আর হচ্ছে তোমাকে তারপর পেড গ্রুপে যুক্ত করাই দিব। কয়জন ভর্তি হয়েছে এখন পর্যন্ত? 11-12 জনের মতো মনে হয় ভর্তি হয়েছে। ঠিক আছে, সো সংখ্যাটা মনে হয় যে 20-30 চলে গেলে হচ্ছে ক্লাস শুরু করে দিব ইনশাল্লাহ। সো লেট করো না, মানে কেমিস্ট্রি ক্লাস অনেক মারাত্মক হবে, সুপার ডুপার হবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, এটা আমি কি করতে পারি, গ্যারান্টি দিতে পারি, সর্বোচ্চ গ্যারান্টি দিতে পারি। কেমিস্ট্রি এত ভালো হবে যে আশেপাশের কোনো টিচারের কাছে পড়ো নাই ইনশাল্লাহ। ঠিক আছে, ম্যাথ কিন্তু বাংলাদেশের সব জায়গায় সব টিচাররা ভালো পড়ায়, ঠিক আছে, বাট সায়েন্সের গুলো ভালো পড়ায় না। বাট আমি তোমাদেরকে গ্যারান্টি দিছি, আমি মনে হয় না ম্যাথে কাউরে এইভাবে বইলা ভর্তি করাইছি, কাউরেই না, যে তোমাদেরকে গ্যারান্টি দিলাম তুমি A+ পাই বাই বেস্ট পড়াবো বাংলাদেশের, এসব বলি নাই। কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু মারাত্মকভাবে পড়াবো। ঠিক আছে, সো এই হচ্ছে কথা। সো ভালো থেকে সবাই, আল্লাহ হাফিজ, গুড নাইট। আর কেমিস্ট্রি কোর্সে ভর্তি হয়ে যাও।